আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওর আগের ভিডিওতে আপনাদের কাছে কথা দিয়েছি যে আমি আরেকটা খামার থেকে সরাসরি যে খামার থেকে অর্থাৎ আমার বোনদের যে খামার থেকে একটা টেকনিক শিখে এসেছি যে লিটার কীভাবে শুকনো রাখা যায় আর কিভাবে লিটার কম ব্যবহার করা যায়, সেই টেকনিকটা শিখে এসেছি এবং সেটা আপনাদের কাছে বলবো। এই কথা নিয়ে আমি একটা ভিডিওতে বলেছি, এই ভিডিওর আগের ভিডিওতে, রাইট? তো আমি প্রথমত বলি, আমি আমার বোনদের বা আমার বোন জামাইয়ের যে খামারে বা ওদেরও খামার আছে, এটা ওর শ্বশুরে দেখাশোনা করে। 500 পিস একটা খামার বা ছোট হোক, কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। তো শিখেছি বলতে আমি সবসময় আপনাদের কাছ থেকেও শিখি। এই যে আজকে আমার আল্লাহর রহমতে 40,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই 40,000 সবগুলোই আমার প্রিয় মানুষ, যার জন্য ওরা আমার সাথে আছে। আমি এমনও হয়েছে যে আমার অনেকগুলো এই ভিডিও করি, আপনাদের সাথে কথা হয়, আপনাদের যাদের সাথে কথা তাদের থেকে কথা বলতে বলতে আপনাদের থেকেও কিছু কৌশল আমি শিখে নিই এবং সেটা অ্যাপ্লাই করি, রাইট? এমনই একটা বিষয় হচ্ছে, তো আমি আমার বোনদের বাড়িতে যখন কিছুদিন আগে গেলাম, তো জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এই বিষয় আপনার লিটার কয় বস্তা 500 মুরগি লালন পালন করে? উনি বলে যে ওনার 6 বস্তা লিটার যায়। আমি তো পুরো শক, হাউ ইজ পসিবল, কীভাবে আপনি 6 বস্তা লিটার যাচ্ছে বলতেছেন? আমার তো ইচ্ছে তো আরও বেশি যায়, 3 গুণ চলে যায়। তো আমার এখানে লিটার বেশি যাওয়ার একটা কারণও আছে। আমি যেটা কারণটা দেখাই সেটা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বলি, একটু বসিনি। লিটার কারণটা হচ্ছে যে আমি যেখানে বর্তমানে ফার্মটা করি তার আশেপাশে হচ্ছে বাড়িঘর প্রচুর। তা আমি চিন্তা করলাম, আমার লিটার যদি ভালো থাকে, মুরগি ভালো থাকে, আমার লিটার 2 বস্তা বা 3 বস্তা বা 5 বস্তা বাড়তি যাক বা 500 টাকা বাড়তি যাক, কিন্তু আমার মুরগি যাতে সুস্থ থাকে। আমার লিটার একটু নষ্ট হবে, আমি চেঞ্জ করে ফেলি বা এটা নিয়ে কাজ করি বা কিছু চেঞ্জ করে কিছু মিক্স করে দিই বা কিছু চালে কিছু, যেভাবে প্রসেসিং আমি ঠিক ওইভাবে করি। তো আমার থিওরির জন্য যে আমার যাতে গন্ধ না হয়, গন্ধ হলে এলাকার বা বাড়ির আশেপাশে মানুষের ঝামেলা হবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে, ওই জন্য আমি লিটার বেশি ইউজ করি। এবং আমি আসলে নিজেও বলি যে আমি আসলে অতিরিক্ত লিটার ইউজ করি। এটা আমি নিজেও বলি যে আমি আমার মুরগি পালন করার ক্ষেত্রে অতিরিক্ত লিটার ইউজ করি। তো এই ক্ষেত্রে আমি যখন পরবর্তী আমার আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এটা আপনারা কিভাবে করেন, বলে যে আমার 500 মুরগিতে 6 বস্তা লিটার লাগে, যেহেতু আমি শহরের কেন্দ্রিক করি, আমার 220 টাকা করে প্রতি বস্তা কিনতে হয়, আর আমাকে কিনতে হয় বর্তমানে 80 টাকা করে পার বস্তা। কখনো এটা নিজে পুরাইতে হয়, কখনো ওরা পুরাই, ওরা ডাইরেক্ট বস্তা বেঁধে দেয়। তো ধরেন 80 টাকা। তো ওনাকে কি করলাম, আচ্ছা আপনি কি করেন? তো আমি কৌশলে না, আমি কি করলাম, আমার বোন অসুস্থ থাকার কারণে বা আমি 2 দিনের জন্য আমার বোনদের বাড়িতে যাই। 2 দিন ওখানে ছিলাম, বোন একটু অসুস্থ, ট্রিটমেন্ট করাইছে। পাশাপাশি আমি তখন দেখলাম যে আমার বোন জামাইরা, মানে ওরা যে 500 মুরগি লালন পালন করে, ওরা ফ্যামিলিগতভাবে লালন পালন করে, যেমন ওদের কোনো স্টাফ নাই, ওরা 500 মুরগির জন্য কোনো স্টাফ নাই। ওর বাবা যদি সকালে একটু পানি দেয়, অন্য ওর ছোটো ভাই যায় একটু খাবার দিচ্ছে, আবার পানি দিচ্ছে, কেউ লাইটটা দিচ্ছে, কেউ একটু আমার আন্টি যিনি, উনি যা হয়তো লিটারগুলো নাড়াচাড়া করে দিচ্ছে, আবার কেউ যদি উপরে একটু খেমন আছে মুরগিগুলো একটু লাড়া দিচ্ছে, মানে টোটালি ফ্যামিলিভাবে ওনারা এই জিনিসটা লালন পালন করে। তো পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে ইউজ করতে পারে। আমি নিজে গেলাম, খামারে প্রবেশ করলাম, অবশ্যই স্প্রে করে তারপর ঢুকলাম, গিয়ে দেখলাম যে উনি কী করলো, ওনারা প্রতিদিন সকালে একটা কাজ করে, 20 টাকার যে আরাফেলের বেলসা আছে না, বেলসা, তো ওনারা কি করে, মুরগি আজকে খাবার পানি দিছে, রাতে খাবার পানি দিছে, সব কিছু ঠিক আছে, চলে গেছে। সকালবেলা উঠলে সর্বপ্রথম পাত্রগুলো সব নিয়ে আসবে, বের করে ফেলবে, খাবার পাত্র, পানি পাত্র বের করে জায়গাটা ফ্রেশ হয়ে গেছে। তখন এই যে 20 টাকার বেলসারি, মেন কাহিনী হচ্ছে এখানে, মেন কাহিনীটা এখানে। এই 20 টাকার বেলসারি আমি আপনাদেরকে বলি, ধরেন এটা ফ্লোর, একটা কথার কথা, আমার তো একটা 20 টাকার বেলসা আছে, তাহলে আমি যখন খাবার পাত্র, পানি পাত্রগুলো আমরা কী করে সরা ফেলবো, তখন এটা ফ্লোরটা এমনি পড়ে আছে, এখান থেকে মুরগিগুলো সরা দিয়ে এই বেলসাটা দিয়ে শুধু আস্তে আস্তে, পুরো না, সবগুলো লিটার না, কথা রাখবেন, লিটার সবগুলো না, উপর দিয়ে ময়লা যেগুলি, উপর দিয়ে ময়লাগুলো আস্তে 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 নিয়ে থুপ করে এভাবে করে পুরো খামার থেকে এগুলো নিয়ে এসে আলাদা করে, মানে এক জায়গায় রাখে, জড়ো করে রাখি। এগুলাকে আবার বেলসা বা বালতি করে নিয়ে, মানে মুরগির যে চিকগার দিয়ে বাঁধার ইয়েটা থাকে, ব্যারিকেডটা থাকে, এটার বাহিরে গিয়ে একটু নিয়ে রাখে। রাখার পর তাহলে এখন এটা পুরো এই যে লিটারগুলো থেকে উপরে ময়লাগুলো বেলসা দিয়ে কি করছে, নিয়ে আসছে, তাহলে এটা কি অবস্থা, ফ্রেশ হয়ে গেছে না, আবার একদম নতুন মতো হয়ে গেছে না? তখন ওনারা কি করে,
এই জিনিসটারে আবার ঘাঁটিতে এদিকে কি করবে, খাবার পাত্র পানি পাত্র কোথায়, এগুলো হচ্ছে যেখানে পানি দেওয়ার ইয়ে আছে, পানি যেখান থেকে পানি দেয় সেখানে। আর এগুলো কি করবে, পুরো জায়গাটার আবার নতুন করে আবার পা দিয়ে বা হাত দিয়ে নাড়াই দিবে, কারণ ময়লাগুলো তো চলেই গেছে। এরপরে খাবার পানি দেওয়ার পরে, খাওয়ার পানি দেওয়া শেষ, সব কিছু দেওয়া শেষ, তাহলে এখন যে ময়লাগুলো স্তূপ করে আছে বেলচা দিয়ে নিয়ে গেছে, সে ময়লাগুলো চালবে প্রতিদিন, এটা প্রতিদিনই চালে। এখন চালার পর কি হয়েছে, তাহলে ময়লা যেগুলো ছিল অরিজিনাল ময়লা সেগুলো টোটাল বাইরে গিয়ে একদম ফেলে দেয়, নালার ওইদিকে নিয়ে ফেলে দেয় বা পাহাড়ের ওইদিকে নিয়ে চিপায়। আর ময়লা বাকি যেগুলো আছে এগুলোর সাথে নতুন করে অল্প দুইটা হালকা মিক্স করে, অথবা মিক্স করেও না। বা এখানে উনি আরেকটা কথা বলছে যে চালার পরে যে বাকিগুলো থাকে এগুলোকে উনি আবার ওই যে বাড়তি দিক দিয়ে যে খালি জায়গা সেখানে একটু মেলে দিয়ে ঘাঁটি দিলে তখন এটা আবার কি হয়ে যায়, আবার শুকনো একদম ঝুরঝুরা হয়ে যায়। তাহলে পরের দিন আবার এই লিটারগুলোকে আবার এগুলোর উপর দিয়ে দেওয়া যায়, বা এগুলোর সাথে নতুন করে কিছু মিক্স করে আবার দিয়ে দেওয়া যায়। এভাবে করি উনি এই খামারটা পরিচালনা করে আসছে। পরে আমি চিন্তা করে দেখলাম এটা খুব চমৎকার একটা জিনিস। তো লিটার যেমন ওনার এই জিনিসটা করার কারণে আমার যে বড় মুরগিগুলো যেখানে বললাম আপনাদেরকে 31 দিন আজকে আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাবো, এখনো পর্যন্ত আমার এই লিটারগুলো একদম জুরজুরা, কোনো গন্ধ নাই, কোনো গ্যাস নাই, কোনো চাক নাই, কোনো কিচ্ছু নাই, একদম পুরাই জুরজুরা, মানে বালুর মতো আপনি এভাবে তুলবেন আস্তেই করে পড়ে যাবে। বিষয়টা আমি ওনাদের থেকে শিখে এই আমার এই যে চালানটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটার বয়স আজকে 31 দিন, তো এই চালানটা সম্পূর্ণরূপে আমি অ্যাপ্লাই করেছি, যেখানে আমার লিটার একদমই কম গেছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মানে আমার শিক্ষাটা কাজে লাগছে, আর আমি যে কাজ করছি সেই নিয়ম অনুযায়ী লিটার একদমই কম লাগছে। পাশাপাশি হচ্ছে যে ময়লা তো নাই। তারপরে তৃতীয়ত হচ্ছে যে এই যে লিটারগুলো একদমই জুরজোরা, ঠিক আছে। তো এখন দেখেন ওনাদের এই বিষয়টা থেকে আমি শিখে আসলাম এবং এসে আজকে 1 মাস পরে আপনাদের কাছে ভিডিওটা তৈরি করলাম, বিকজ আগে ফলাফলটা আমি নিজে দেখেছি, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই একটু যাই। আমি আরেকটা বিষয়, সকাল আমি আবার লিটারগুলো দিনে অন্তত একবার হলেও নাড়াচাড়া দিই, আর যদি সম্ভবভাবে সময় থাকে তাহলে আমি 2বার দিই, ঠিক আছে। তো দেখেন আমি এই মুরগিগুলোর এই যে লিটারগুলো আপনারা জানি না দেখতে পাচ্ছেন, আমার লিটারগুলো দেখছেন একদম জুরজুরা, অলরেডি জুরজুরা বলে দেখেন কি অবস্থা, ঠিক আছে। জানি না আপনারা কতটুকু দেখতে পাইছেন। তো আমার মানে বিষয়টা হচ্ছে এমনই, এই জিনিসটা থেকে আমি শিখতে পারলাম যে আমার লিটারটা কম যাচ্ছে, পাশাপাশি লিটারগুলো কম যাওয়ার কারণে এই যে মনে করেন মুরগিগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে। তারপরে হচ্ছে যে কোনো প্রকার গন্ধ কোনো কিছুই নেই, হ্যাঁ। লিটার কম যাচ্ছে, কম যাওয়া মানে খরচটা একটু কম হচ্ছে, তারপরে কোনো মানে অন্য কোনো ইয়ে নাই, মানে আমার খুবই ভালো লাগছে এই পলিসিটা। তাই আপনাদের কাছে আজকে তাই শেয়ার করলাম, যে কারণ আমি বলেছিলাম যে এমন একটা বিষয় আপনাদের কাছে জানাবো যে এটা খুব রেজাল্ট। আগে কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করেছি, এই 1 মাস কিন্তু এই লিটারের পলিসিটা নিয়ে আমি অ্যাপ্লাই করেছি। আমি করেছি এই নিয়মে যে এভাবে লালন পালন করলে কি হবে বা কী একটা অবস্থা। লিটারের এই নিয়ে লিটারে কিন্তু আমি আরও অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেকগুলো থিওরি বা অনেকগুলো বুদ্ধি দিয়েছি কীভাবে লিটার শুকনো রাখা যায়। যেমন আজকে লিটারগুলো আমরা দেখেন শুকনো একদম ঝুরঝুরা। তারপর লিটার খরচ কম আছে, কারণ আমরা যে পোল্ট্রি সেক্টরে বর্তমানে আছি এটার এমন একটা সেক্টর, এখানে এখন দিন দিন প্রতিনিয়ত খাদ্যের দাম বাড়তেছে, বাচ্চার দাম বাড়তেছে, মাঝখানে আমরা প্রান্তিক খামারিরা পুরো শেষ হয়ে যাচ্ছি, তাই না। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেই আমাদেরকে টিকে থাকতে হবে, নাহলে ভাই বর্তমানে যে বাজার যে পরিস্থিতি, টিকে থাকা একদমই তাই এই সেক্টরে নিয়ে, ঠিক আছে। তো যারা খামার করেন বা খামারের সাথে আছেন, আশা করছি তারা আমার এই কষ্টগুলো বা আমার এই বিষয়গুলো বুঝবেন। তো অনুরোধ করব, এই সেক্টর নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। যারা এই ভিডিওটি আজকে ফেসবুকে দেখছেন তাহলে পেজটি বা আইডিটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করব আগের মতো, আগে যেভাবে আপনাদের কাছে নিয়মিত ভিডিও দিয়েছি, দৈনিক 2-3টা করে ভিডিও দিয়েছি, এখন হয়তো দেওয়া সম্ভব হয় না, যার কারণ হচ্ছে আমার যে স্টাফ ছিল আগে সে স্টাফটা এখন আর আমার এখানে কাজ করে না, ও জব ছেড়ে দিয়েছে, ওনাকে অন্য কোথাও একটু জব করবে, তো ও জব ছেড়ে দিয়েছে, যার জন্য এখন আমি একা। এই জন্য আমাকে 2টা খামারে, যেমন এই খামারে চাইলেও এখন বাচ্চা নিতে পারতেছি না, বিকজ একা মানুষ কোদিকে সামলাবো, এই খামারটা খালি পড়ে আছে। তো এই জন্য দুদিকে কাজ করতে গিয়ে সময় একদম বের করে হয়ে ওঠে না যে
একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। তারপরেও চেষ্টা করব আপনাদের, যেহেতু আপনারা আমার অনেক কাছের মানুষ, অনেক আপনজন মানুষ, আজকে এই স্বপ্ন অ্যাগ্রো ফার্মের 40,000 সাবস্ক্রাইবার মানে আমার এই চ্যানেলে 40,000 পরিবার আছে। তো আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারে আসলে সত্যি নিজেরা অনেক ভাগ্যবান মনে করছি। আরেকটা কথা, আমার এখন যেহেতু 40,000 যেহেতু সাবস্ক্রাইবার হয়েছে, তো দোয়া করেন যাতে খুব দ্রুত 50,000 হয়, 50,000 যাতে সাবস্ক্রাইবার হয়। আশা করছি 50,000 সাবস্ক্রাইবার হলে একটা সেলিব্রেট করার চেষ্টা করব। দেখা যাক কী করা হয়, সবাই দোয়া করবেন 50,000 সাবস্ক্রাইবার হলে। তো আজকে এই পর্যন্ত। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।